এই বৈষ্ণবত্ব যদি আপনারা ধারণ করতে না পারেন, আমাদের সনাতন ধর্মটা রসাতলে চলে যাবে। বাইরে আমার ভাই অন্য ধর্মে চলে যাচ্ছে, আমার বোন অন্য ধর্মে চলে যাচ্ছে, তার একটাই কারণ হলো আমরা সনাতন ধর্মটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারছি না। সঠিক ধর্মটাকে যেদিন আমরা ধারণ করতে পারবো, আমার ভাই আমার বোনকে বলতে হবে না যে আমার ধর্ম তুমি পরিত্যাগ করো না। সে নিজে থেকেই বুঝতে পারবে যে ওই ধর্মের মধ্যে কি প্রেম আছে, কি রস আছে। আর ওই সঠিক ধর্মকে জানতে হলে কি করতে হবে জানেন? ঘরে ঘরে গীতার আলোয় আলোকিত করতে হবে। ছোট বড় ভেদাভেদ ছেড়ে দিতে হবে। জাতের গৌরব, কুলের গৌরব, মানের গৌরব সবকিছু ছেড়ে দিয়ে সবাই একটা কথা মনে রাখবেন, দিন শেষে আমরা সবাই সনাতনী সম্প্রদায়। আমার বোনেরা গো, আমার মায়েরা গো, আজকে কি হয়েছে জানেন? সন্ধ্যাকালে নদিয়ার ইন্দু গৌর সিন্ধু ঈশ্বর পরম কৃষ্ণ, আমার কথা বোঝা যায়নি? বোঝা যায়নি গো? ঠিক মতো বোঝা যায় তো? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদে গোবিন্দ সর্ব কারণের কারণ আমাদের জগৎ ঈশ্বর আমার গৌরচন্দ্র শশী আজকে শিরোধ্বনিতে ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়েছে। হেমদণ্ড বাহুনী ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ কি? যে অদ্যাবধি নিত্যলীলা করে গৌর রায় আর কোন কোন ভাগ্যবান জীব এখনো দেখিবারে পায়। যে দেখে ফেলে সে সর্বদা কাঁদে, আর যে দেখে না সে লাফালাফি করে, ছটফট করে, যে দেখলাম না, হইল না, এটা হলো না, সেটা হলো না। আর যে দেখে ফেলে গো, তার আর জীবনে কিছুই থাকে না, সে শুধু কাঁদে। হ্যাঁ, অনেকে দেখে মনে করতে পারে যে সে তো কাঁদছে কেন, সে বোধহয় খুব দুঃখী। না, সে দুঃখে কাঁদতেছে না, সে না পাওয়ার বস্তুকে পেয়ে গিয়েছে, তার অন্তরে পরম আনন্দ হচ্ছে, তাই তো নয়ন জলের প্রেমের বন্যা বইতেছে। তাহলে কাঁদতে হবে। কীর্তনে মণ্ডলীতে গিয়ে যদি কেউ কাঁদতে পারে না, কৃষ্ণ নাম শুনে যদি না হয়ে দেখে প্রেমের অঙ্কুর, যদি প্রেমের উদয় না হয়, তাহলে জানিবে অধম কাঙ্গাল, এই দেহের মধ্যে কোটি জন্মের পাপ আছে প্রচুর। নাম শুনে যদি না হয় দেখে প্রেমের অঙ্কুর, দেখবেন অনেকের আছে দেহটা কেঁপে উঠে। কৃষ্ণ নাম শোনা মাত্র একটা ঢেউ দেয়, এই নাভি থেকে একটা ঢেউ উঠে, এটা হলো অঙ্কুর। আর ওই অঙ্কুর কাদের উঠে? যারা গৌর প্রেমে ডুবে গিয়েছে, বেসে গিয়ে। ভক্তগণ, আজকে সেই প্রেমের অঙ্কুর নিয়ে, সেই প্রেমের প্রসরা সাজিয়ে নদিয়ার ভাগ্যবতী নাগরী, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়া, সন্ধ্যাকালে শিরোধনীতে গিয়েছে জল ভরতে। একখানা গাগরি কাঙ্কে করে গিয়েছে। গাগরি অর্থাৎ কলসি। আহারে, বারিন্দাতে কথাবার্তা কইরাই নি গো, একটু বেশি করে কইও। হ্যাঁ, দেখি কমাইয়া কইবাই। তাহলে এই যে গাগরি কলসি, কলসি কাঙ্কে করে, এই যে আপনারা নদীতে জল আনতে যান না, আপনাদের এটা কুশিয়ারা নদী না? হ্যাঁ হ্যাঁ, ওই নদীতে এখন তো আর জল আনতে যাওয়ার প্রয়োজন হয় না, জল গড়ে আসে। তো আগের এই যে আমার বৃদ্ধ বৃদ্ধ মায়েরা সন্ধ্যা হলেই তারা একসাথে 5 জন 10 জন মিলে জল আনতে যেতেন। হ্যাঁ, ঠিক একইভাবে নদিয়ার ভাগ্যবতী নাগরী সনাতন মিশ্রের মেয়ে, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া, শিরোধনীতে গিয়েছে জল ভরতে। আর যখনই জল ভরতে গিয়েছে, জল ভরতে গিয়ে যেই মুহূর্তে কলসি কানা শিরোধনীতে বাসিয়েছে, আহারে, এটা জাগতিক জগতের কলসি নয়, এটা আধ্যাত্মিক জগতের কলসি। ওই মাটির কলসি বা পিতলের বা বর্তমান সময়ের যে কলসিগুলো, ওইগুলো নয়। তাহলে কোন কলসি? বলছে দেহ কলসি। কোথায় বাসিয়েছে? একটু আগে বললাম, এই তো শিরোধনী। এখানে জল নাই, কিন্তু এক পরম আনন্দের বস্তু আছে, সেটা হলো ভক্তের চরণদুলি। সেই ভক্তের চরণদুলি নদিয়ার ভাগ্যবতী নাগরী তার দেহ কুম্ভ দিয়ে তার কুম্ভের মধ্যে ভরতেছে। হ্যাঁ, আর যখনই কুম্ভের মধ্যে ভরতেছে, সেই জলটা অর্থাৎ দুলায় গড়াগড়ি দিতে দিতে হঠাৎ করে আমার মহাপ্রভুর সেই অদ্যাবধি নিত্যলীলা নদিয়ার ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়ার নয়নে ভেসে উঠল। সবাই একটা উলুধ্বনি করবেন না? জয় গৌর হরি বল। এক পলক মাত্র,
এক সেকেন্ড মাত্র মহাপ্রভু দাঁড়িয়েছে। নাগরী জল ভরে যেই মুহূর্তে দাঁড়িয়ে দেখছে মহাপ্রভু ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়ে গেছে। না পাওয়ার বস্তুকে দেখা মাত্র তার পলক পড়ে গেছে, আর পলক পড়া মাত্র সাইয়া দেখে গৌরহরি আর তার সামনে নাই। যখন গৌরহরি সামনে নাই দেখলো, দেখা মাত্র নদিয়ার নাগরিক কাঁদতেছে, দিদি রে কেন মাত্র দুইটা নয়ন দিলি, কেন আমায় লক্ষ নয়ন দিলি না? আমায় যদি লক্ষ নয়ন দিতি তাহলে আজকে যাকে দেখেছি তাকে লক্ষ নয়ন দিয়ে দর্শন করে আমার মানব জনমটাকে ধন্য করতাম। ভক্তগণ, নাগরিক কাঁদতেছে, নয়ন জলের বন্যায় ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে। দেখবেন বাচ্চারা যেভাবে, এই যে শিশুরা এইভাবে দুটি হাত কচলিয়ে কাঁদে, ঠিক নদিয়ার ভাগ্যবতী নাগরী শিশু সুলভ আচরণ করে বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে যাচ্ছে। প্রতিমধ্যে দেখা হয়েছে কাঞ্চনার সাথে। কাঞ্চনা ডাক দিচ্ছে, প্রিয়া প্রিয়া, এই নাগরী তুই কাঁদছিস কেন? তোকে কি কেউ মেরেছে? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে বড় সাধ করে সুরধ্বনিতে গিয়েছিলাম জল ভরতে, জল ভরতে গিয়ে আমার কাঙ্কের কলসি ভেসে গেল। কাঞ্চনা বলছে, কলসি ভেসে গেল, কি হয়েছে? আরেকটা কলসি দিয়ে জল নিয়ে আসবি। বলে, কাঞ্চনা রে একটা কলসি ভেসে গেলে কি হবে? আমি নয়ন কুম্ভ আমি ভরে এসেছি, ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, ওই আমি নয়ন কুম্ভ আমি ভরে এনেছি, আমি নয়ন কুম্ভ আমি ভরে এনেছি, ওই আমি সুরমণির ঘাটে আমি ফাঁদে পড়েছি, আমার নয়ন কুম্ভ আমি ভরে এসেছি। সুরধনির ঘাটে আমি ফাঁদে পড়েছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। নাগরী গো ও নাগরী, আমি কেন গেলাম সুরধনির ঘাটে? ও নাগরী গো নাগরী, আমি কেন গেলাম ওই সুরধনির ঘাটে? নাগরী গো নাগরী, আমি কেন গেলাম রে সুরধনির ঘাটে? নাগরী রে নাগরী গো, আরে আরে অনাগরী, কেন গেলাম সুরধনির ঘাটে? ওই আমি কেন গেলাম আমি সুরধনি ঘাটে গো, আমারও না ও নাগরী, আমি কেন গেলাম রে সুরধনির ঘাটে? ওই আমি কেন গেলাম
ঘাটে গো আরে ও নাগরি গো আমি কেন গেলাম সুর রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি সময় অভিসার কি সাধু গুরু বৈষ্ণব মন্ডলী কি। এই যে আমার লক্ষ্মীমতী একটা বোন উলুর্ধ্বনি করলো, আপনারা তার সঙ্গে যদি একটা সঙ্গ দিতেন আরো সুন্দর হতো। আমার মায়েদের একটা উলুর্ধ্বনি এই মুহূর্তে যদি সবাই মিলে একটা উলুর্ধ্বনি করেন, এই কীর্তন অঙ্গনটা প্রেমের বন্যায় ভেসে যাবে। বন্ধুগণ, আমার মহাপ্রভুর অপ্রাকৃত লীলাময় কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হলে জানেন কি করতে হবে? আগে দেহটাকে কৃষ্ণপথে নিতে হবে। আর দেহ কখনই কৃষ্ণপথে যায় জানেন? যখন মনটাকে আপনি কৃষ্ণ চরণে অর্পণ করবেন। তো ভগবানের চরণে আজকে আমরা সবাই আমাদের সবকিছু অর্পণ করে আজকে আমরা সবাই মিলে অভিসারের ব্রতী হব। অভিসার এমন একটা লীলা, আপনারা যদি মনে করেন যে না অভিসারে আমরা আজকে একটু নাচবো, অভিসারে আমরা একটু লাফাবো, অভিসারে আমরা একটু দামাইল দেব, এই ধরনের চিন্তা ভাবনা যদি আমাদের মাঝে থাকে, তাহলে অভিসার শোনা থেকে না শোনাটাই ভালো। তার কারণ হলো অভিসার এমন একটা বিষয়বস্তু, এই অভিসারকে জানতে হলে আগে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। সদ্গুরুর চরণ আশ্রয় করিয়া ভজে প্রভু তারে নাহিত যে, আর সবাই মরেও কারণে। তাই ভক্তগণ, আমার মায়েরা একটু কথাটা একটু কম হইলে হয় না? অনেক সময় থেকে তো কথা কইরে আপনারা, এখন আমি না একটু কই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, বক্ত কম হইলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা। বেশি হওয়ার কারণ এই যে দেখুন অনেকে দাঁড়িয়ে আছে, আমরা বসার একটা ব্যবস্থা করতে পারছি না। তার জন্য এই কীর্তন দাতার পক্ষ থেকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শ্রবণ করছেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হলাম আমার এই দাদার পক্ষ থেকে। আপনারা যে এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমার যারা কীর্তন দান করছে তারা আপনাদের চরণের সেই সেবাটুকু তারা দিতে পারছে না। তার জন্য আপনাদের কাছে আমি তাদের হয়ে ক্ষমা প্রার্থী হলাম। আপনারা তাদেরকে আশীর্বাদ করে যাবেন, তারা যে তাদের পূর্বপুরুষের গণের উদ্দেশ্যে এবং তাদের বাবার উদ্দেশ্যে আজকের এই হরিনাম সংকীর্তন, এই কীর্তনটাকে আপনারা পূর্ণ করে দিয়ে একটু প্রেমের বন্যায় ভাসিয়ে দিন। হরি বল হরি বল হরি বল। তো আজ কি হয়েছে জানেন? সময়ের গান যদি সময়ের না ধরি, অসময়ের ধরলে কাজ হইতো না। অন্য কোনো কথা নয়, এবার শুধু অভিসারের কথা। পূর্বরাগ যদি গৌর না হইতো কেমনে ধরিতাম দেহ, আমার রাধার মহিমা প্রেমর সীমা এই জগতের বুকে জানাতো কেহ। রাধারানী সেই গোপন তত্ত্ব, সেই গুলোকে গোপনে ছিল, ওই নাম গৌরেনে বিলাইল। ওমা, ওই নামটা কিন্তু গুলোকে গোপনে ছিল। এই যে একটু আগে যে কৃষ্ণ নামটা নিলেন, এই যে মধুমাখা নামটা আজকে আমরা পেয়েছি, আজকের যে হরিনাম সংকীর্তন, এটা হচ্ছে মহারাস। আর ওই গুপ্ত বৃন্দাবনে হয়েছিল রাস, আজকেরটা কিন্তু মহারাস। তাই এই যে কীর্তন অঙ্গনটাকে আমরা যদি প্রেমের বন্যায় নিয়ে যেতে পারি, তাহলে ওই বন্যায় যে ডুববে সে প্রাণে মরবে না, সে তার মান কুলমান, তার এই যে মানব জনম ধন্য হয়ে সে ডুবতে ডুবতে রাধারানীর শ্রী চরণ পাদবদ্ধ লাভ করে ফেলবে। আর যদি কারো রাধারানীর যুগল চরণ লাভ হয়ে যায়, তার আসা যাওয়া হয়ে গোবারণ, আসা যাওয়া হয়ে গোবারণ, যাওয়া হয়ে গোবারণ, আসা যাওয়া হয়ে গোবারণ, তার বৃন্দাবনে হয়ে গগমন, আসা যাওয়া হয়ে গোবারণ, বৃন্দাবনে হয়ে গগমন,
আসা যাওয়া হয়ে গো বারণ 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 হয়ে গো বারণ। ওরে বৃন্দাবনে হবে গো ও তার আসা যাওয়া হয়ে গো বারণ বৃন্দাবনে হয় গো গোবর সাদা হয় গো বারণ। আহারে 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 আপনারা একটু ওই যে সাউন্ড বক্স থেকে একটু দূরে সরে থাকবেন, হ্যাঁ, কারণ আমরা তো শুনি না। হ্যাঁ, নাই একবারও নাই। আচ্ছা ঠিক আছে, লাগতো নাই। তো ভক্তগণ, আমার মায়েরা, রাধা গোবিন্দের মিলিত তনু যুগ হয়ে এসেছেন কলিতে। রাধা গোবিন্দের গো, রাধারানীর রা, এ হলো গোরা। সেই গৌরচন্দ্র শশী পূর্ণচন্দ্র, পূর্ণচন্দ্র আকাশের চাঁদ 15 কলা, আর আমার গৌর চাঁদ হচ্ছে 16 কলা, যার মধ্যে কোনো অপূর্ণতা নেই। সেই 16 কলা চাঁদ আজকে শিরোধনীতে উদয় হয়েছে। শিরোধনী কোথায়? যেখানে আমার মায়েরা গণ গণ উলুর্ধ্বনি করবে গো।